এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সাবেক সভাপতি, আমাদের প্রিয় নেতা, পুরাতন নেতা জনাব আনোয়ারুল কবির চৌধুরীর প্রিয় সন্তান, আমাদের প্রিয় সন্তান, দুইবারের এই পৌরসভার সাবেক মেয়র, সফল মেয়র জনাব ফয়সাল কবির চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে জলঢাকার এই ঐতিহাসিক স্টেডিয়ামে বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসমুদ্রে উপস্থিত রয়েছেন সম্মানিত জেলা বিএনপির সভাপতি জনাব মীর সেলিম চাচা সহ আমাদের উপস্থিত রয়েছেন যাকে ঘিরে এত আয়োজন, যাকে নিয়ে এত সামনে আমাদের আশা ভরসা, যাকে মনোনীত করেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি জনাব আলহাজ সৈয়দ আলী সহ আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সামনে মঞ্চের সামনে উপবিষ্ট রয়েছেন মা খালারা সহ আমাদের জলঢাকার প্রিয় এলাকাবাসী সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সনাতনী ভাইদের জন্য আদাব রইল। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তাই না? দীর্ঘদিন পরে ধানের শীষের জায়গায় ফিরে এসেছে জলঢাকার মাটিতে। দীর্ঘদিন ধরে আমরা আমাদের নিজের প্রার্থীকে জলঢাকায় নির্বাচনে দেখতে পারিনি, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা জলঢাকার মানুষ ধানের শীষে ভোট দিয়ে এসেছি না? 18 সালেও আমরা ধানের শীষে ভোট দিয়েছি না? কিন্তু আমরা দীর্ঘদিন পরে আমরা নিজের দলের প্রার্থী পাইনি। এবার আমাদের সুযোগ তো, তাই না? সুযোগ তো। আমি বলতে চাই জলঢাকার বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন এলাকা থেকে আমাকে ফোন করেছে, বলছে হাজার হাজার মানুষ আসতে চাচ্ছে, কিন্তু এত লোক আসবে কিভাবে? গাড়ি নাই, ঘোড়া নাই। এত লোক যদি গাড়ি ঘোড়া থাকতো আজকে মনে হয় যে জনসমুদ্র, এটা মনে হয় জলঢাকার এই মাথা থেকে ও মাথা শেষ করা যেত না। তারপরে প্রমাণ হয় যে মানুষ নিজ উদ্যোগে কিভাবে কষ্ট করে পায়ে হেঁটে মিছিল করে, কেউ মোটরসাইকেলে, কেউ বাইসাইকেলে এসে আজকে জনসমুদ্রে প্রমাণ করেছে জলঢাকার মাটি, জলঢাকার মাটি ধানের মাটি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সঙ্গে আমাদের সবসময় কথা হয়েছে, দেখা হয়েছে। যে কথাগুলো বলতে চাই এগুলো আপনারা সবাই জানেন। আপনাদেরকে বলতে চাই, বিভিন্ন ইউনিয়নে গিয়েছিলাম, কথা হয়েছে। আমি যে কথাটি বলেছি সেই কথাটা আবারও বলতে চাই। প্রথমে ভোটে দাঁড়াতে গেলে কি লাগে বলেন তো? যোগ্যতা লাগে। প্রথম যোগ্যতা কি? প্রথমে প্রার্থীকে চিনতে হয়। দ্বিতীয় যোগ্যতা কি? প্রার্থী কেমন, তাই না? কথা এই দুইটা, তাই না? এই দুইটা লাগে না লাগে? প্রথম প্রার্থীকে চিনতে হয়। দ্বিতীয় যোগ্যতা হচ্ছে প্রার্থীরা কেমন। যদি আমি চিনি আর লোক যদি ভালো না হয় তাহলে তো দিয়ে লাভ নাই। আর যদি চিনিও না, ভালো না খারাপ কোনো জানিও না, তা তার ভোট দিয়ে লাভ হবে? এখন আপনারা এই কথাটা বলেন, আমাদের প্রার্থী ধানের শীষের প্রার্থী জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবকে আপনারা সবাই চেনেন। দ্বিতীয় কথা হচ্ছে 2 নম্বর, প্রথমটা হলো না আমাকে চেনেন, তাহলে উনি পাস নাকি? দ্বিতীয় যোগ্যতা হচ্ছে উনি কেমন মানুষ, 2 বার উপজেলা চেয়ারম্যান ছিলেন, কেমন কাজ করছে, তাহলে 2টা যোগ্যতা উনি পাস করলেন, তাই না? এখন আপনারা বলেন অন্য যারা প্রার্থী আছে
তাদেরকে নির্বাচনের আগে থেকে আপনারা কি চিনতেন? হাত থেকে বলে সবাই চিনতেন নাকি? তাহলে কি যে চেনেন না, উনি লোক কেমন কাজ কেমন করে কেউ জানেন? তাহলে পরীক্ষা কি পাস না ফেল? তাহলে কি যাদেরকে চেনেন না জানেন না তাদেরকে ভোট দিবেন? ওই তো ভোট দেওয়ার অস্ত্র আছে একটা, জান্নাতের কথা কইলে চেনেন আর না জানেন, কাজ ভালো করেন আর না করেন, ব্যস্ত যাওয়ার জন্য ভোট দেওয়া যাবে নাকি কথাটা? আমার একটা প্রশ্ন ভাই, প্রশ্নটা করবো, জান্নাত যাওয়ার রাস্তাটা যদি ওনারা দেখাই দিতে পারে তা আমিও ওই রাস্তায় যাইতাম, যে কোন দিক দিয়ে জান্নাতে যাওয়া যায়। জান্নাত যাওয়ার রাস্তা তো আমি ভাই জানি না, আমি জানি আল্লাহ যদি সন্তুষ্ট হয় মানুষের যে কোনো কর্মে, আমরা জানি না যে কিভাবে আল্লাহ সন্তুষ্ট হবে। আমরা জানি যে নামাজ কালাম থেকে শুরু করে ভালো কর্মের মাধ্যমে আল্লাহ যার উপর সন্তুষ্ট হবে তিনি বেঁচে যাবে, তাই না? কিন্তু আমি তো জানি না যে কোনো মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, আছে নাকি এরকম কোনো? হ্যাঁ, তো আমি বলতে চাই ওনারা ভোট আসলে এইসব শুরু করে, বিশেষ করে মা বোন খালাদেরকে তারা বিভ্রান্ত করে না? আর একটা প্রশ্ন করতে চাই, রাজনীতি যদি করতে হয় জনগণের সঙ্গে মিশতে হবে তো নাকি? জনগণের সঙ্গে যাইতে হবে তো, জনগণের কাজ করতে হবে তো। আচ্ছা, ওনারা যে ভোটে দাঁড়াইছে ওনারা বলে যে আমাদেরকে এমপি বানালে আমরা এটা করবো ওটা করবো এটা করবো সেটা করবো, তাই না? আচ্ছা, একটা প্রশ্ন করি, প্রশ্ন করবো। আচ্ছা, যারা চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে যে কোনো জায়গায় যারা দাঁড়ায়, এমপি থেকে শুরু করে যারা উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে হয় না? যেতে হয় কি হবে বলে না কেন? আচ্ছা, ওই জামাতের প্রার্থীরা কোনো বিয়ের বাড়ি, কোন মৃত্যুর বাড়ি, কোন খেলাধুলা, কোন সুন্নতে খাতনা, কোন বাচ্চার কোন পরীক্ষার জন্য দোয়া হলে কোন জায়গায় কোন মসজিদ মাদ্রাসা করে কোন জায়গায় কোন সহযোগিতা করে নাকি বলেন না? কি করে ওনারা? ওনারা শুধু নেয়। হ্যাঁ, যদি বিয়ের বাড়িতে কোনো কিছু করে দোয়া তো করে দিচ্ছি, সমস্যা কি নাকি? মানে ওনার দেও, ওনার খাওয়াও, ওনার জন্য দোয়া করো, ঠিকই বলো না? তাহলে ওরা যদি হয় তাহলে ওরা দিবে না নিবে? বলেন না কেন, দিবে না নিবে? ভোটের সময় নিবে, ভোটের অন্য কিছু হইলেও নিবে। আর দুইবার যে জনতাকে যে এমপি করা হলো জামাতকে, ওরা কি কি দিছে? কি কি দিছে বলেন না? কিছু পাইছেন নাকি? হ্যাঁ, পাইছে, আপনারা পান্নায় পাইছে। কারা পাইছে কোন তো? জামাতের যেগুলো রোকন, জামাতের যেগুলা কর্মী ওমরা পাইছে, রোকন খোকন থেকে শুরু করে ওমরা পাইছে না? এমনকি জানেন ভাই, এটা সত্য যদি না হয় আপনারা কোন, বিভিন্ন ইসলামিক দেশ থেকে, মুসলিম কান্ট্রিগুলো থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা আসে। কাদের জন্য আসে? বাংলাদেশের মানুষদের, গরিব অসহায় মানুষদের দান করার জন্য, তাই না? ওরা গরু ছাগল কিনে ছবি তুলিয়া জবাই করি, গরুর মাংসের টোপলা করে কি করে জানেন? ছবি তোলে, ছবি তুলিয়া ওরা ওদের জামাতের আমি লোকল ফোকন ওনায় নেয়। আপনারা পাইছিলেন নাকি করবেন? আমি আর বসে বলতে চাই না, অনেক কথা এগুলো আপনারা সবাই জানেন কিনা? তো যদি এটা জানি থাকেন তাহলে এই ভণ্ডামিটাকে আর রাখতে দেওয়া যাবে জনতার মাটিতে? এখন ওসব ভণ্ডামি শেষ। ওরা এখন শুরু করছে কি, মহিলাদের কথা, জান্নাতের কথা, আর সনাতনী ভাইদের কথা বলছে। সনাতনী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই জলঢাকায় অসাম্প্রদায়িক বাংলাদেশ জলঢাকায় এবং এই অসাম্প্রদায়িক জলঢাকায় হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সারা জীবন বাপদাদার আমল থেকে একসঙ্গে ছিলাম কিনা বলেন? আমরা আমাদের সনাতনী ভাইদের বলতে চাই যে আপনারা দেখেছেন এই স্টেজে থেকে দেখুন জলঢাকার সকল নেতা পর্যায়ে যত মানুষ আছে সবাই ঐক্যবদ্ধ হয়েছে কি? সবাই ঐক্যবদ্ধ আছে কি? আমরা সবাই একসঙ্গে আছি এবং আমাদের সনাতনী ভাইদের কোন রক্ত ঝরানো দূরের কথা, হুমকি দিয়েও আমরা ছাড়বো না। আমরা আন্দোলন করেছি, বিএনপি আন্দোলন করেছে দেশের অধিকারের জন্য, ভোটের জন্য, আর 16 বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ভোট। আমাদের কথা হচ্ছে সেই ভোটে জনগণ যাবে, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, কোনো হুমকি ধমকি চলবে না। আমরা বলতে চাই যে আমাদের অনুরোধ থাকবে, এই জলঢাকাকে উন্নয়নে নিয়ে যেতে গেলে কি করতে হবে? আপনারা বিশ্বাস করেন কি যে আগামী দিনে 12 তারিখে যে নির্বাচন হবে, এই নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলেন তো? আপনারা বিশ্বাস করেন না? পিছনের লোকেরা বিশ্বাস করেন না? কোন দল ক্ষমতায় আসবে? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের আসলে তারেক রহমানের মনোনীত প্রার্থী
জনাব আলাস সৈয়দকে আমাদের নির্বাচিত করতে হবে তো, এবং আমাদের প্রার্থী যেহেতু উন্নয়ন করেছে বিগত দিনে, তাকে যদি আমরা দায়িত্ব দিতে পারি তাহলে এই জলঢাকার উন্নয়ন আরো এগিয়ে যাবে তো নাকি? এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদেরকে বলতে চাই যে সনাতনী ভাই থেকে শুরু করে সবাইকে বলতে চাই, সবাই আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, সকাল সকাল যাবেন। আমাদের প্রতিটি হিন্দু পাড়া থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমাদের দলের নেতা কর্মীরা থাকবে। সবাই নির্ভয়ে ভোট দিতে যাবেন, সকাল সকাল ভোট দিবেন এবং ভোট সেন্টার থেকে এসে তারপর খাওয়া করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ এই সুযোগ আমরা 16 বছর পরে 17 বছর মাথায় পাচ্ছি। আমাদেরকে কোনোভাবে অবহেলা না করে এই আসনে ধানের শীষকে বিজয়ী করে আমাদের ঘরে ফিরতে হবে ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের বলতে চাই, আর বেশি কথা বলবো না। আমাদের প্রার্থী জনাব আলাস সৈয়দ সাহেবের কাছ থেকে আপনি শুনবেন। আপনাদের অনুরোধ করতে চাই, আমরা সবাই আসলে থাকবো তো? আমরা সবাই আসলে ভোট দিতে যাবো তো? আমরা সবাই এক মার্কায় ভোট দিব তো? আমরা কোন মার্কায় ভোট দিব? আমাদের মার্কা কি? ভোট দিব কিসে? 12 তারিখে সারাদিন